আজকে আমাদের গেমে যে নতুন ইভেন্টটা এসছে সেটা বেসিক্যালি আমাদের গেমের প্রথম প্রপার সাইড ইভেন্ট ডিয়া দে মুয়ের্তোস, এবং অবশ্যই আজকে আমরা কথা বলবো অ্যাবাউট দিস ইভেন্ট, কি কি তুমি করবে, কি কি তুমি অ্যাকচুয়ালি পাবে, সেই সব কিছুতে যাওয়ার আগে যদিও গতকাল আমরা লাইভ দেখে আনাদার ব্যালন ডিওর ফর লিওনেল মেসি, হিউজ শাউট আউট, অবশ্যই হিউজ কংগ্রাচুলেশনস মেসি ফ্যানসরা ইন মাই চ্যাট আর রাইজিং আপ, গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি। সো अगेन अनदर হিউজ মোমেন্ট ইন ফুটবলিং হিস্ট্রি। 8 নম্বরটা লাস্ট বহু একটা বলা ভুল হবে না, বাট উইথ দ্যাট বিং সেড লেটস জাম্প ইনটু হোয়াট ইজ নট ব্যালন ডিওর বাট দিয়া দে মুয়ের্তোস। সো গেটিং ইনটু দিস ইভেন্ট, অবশ্যই তোমাকে কিন্তু বুঝতে হবে যে এই ইভেন্টটার কোনো মেন পেজ নেই, আনলাইক আমাদের মেজরিটি এই লিবার্তাদোরেস বা সবকিছু যেগুলোকে তুমি লাইভ ইভেন্টসে দেখতে পাবে, যে কারণে এই ইভেন্টটাকে তোমার যদি ন্যাভিগেট করতে হয় তোমাকে 3টে সেপারেট জায়গায় যেতে হবে, অ্যান্ড দ্যাট স্টার্টস উইথ অবশ্যই নাম্বার 1 যেটায় তুমি যাবে যদি এই দিয়া দে মুয়ের্তোসের মেন পেজটায় তুমি ক্লিক করো, উইচ ইজ দ্য কোয়েস্টস। ইট অল স্টার্টস হিয়ার, অ্যান্ড এটা আমাদের মেন কম্পোনেন্ট, প্লেয়েবল কম্পোনেন্ট অ্যাপার্ট ফ্রম চ্যালেঞ্জ মোড, যেখানে টোটাল তোমার জন্য রয়েছে 11খানা কোয়েস্ট। আর এই পুরো কোয়েস্ট লাইনটা তুমি কমপ্লিট করছো অন পেপার, তোমার দেখে মনে হতে পারে ফর দিস লোগো, বাট অ্যাজ উই গেট ইনটু দিস কোয়েস্ট তুমি বুঝতে পারবে যে এখানে মেইনলি তুমি কোয়েস্টটা করছো নট ফর দ্য ফাইনাল রিওয়ার্ড বাট মোর সো ফর এই ইন্টারমিডিয়েরি রিওয়ার্ড গুলো। তো নাম্বার 1 একদম বেসিক যে কোয়েস্টটা, অ্যাকোয়ার আ ডিয়া দে মুয়ের্তোস স্টোর প্যাক, এটা একটা ফ্রি স্টোর প্যাক খুললেই তুমি পেয়ে যাবে, অ্যান্ড ডুইং সো ইউ গেট আ সিলভার হার্নান্ডেজ স্ট্রাইকার। अगेन এটা একটু কনফিউজিং হতে পারে, বাট উইল সি কেন ওরা এখানে সিলভার কার্ডটা দিচ্ছে। সিমিলারলি একটু নিচে গেলে তুমি যদি 3টে রাউন্ড অফ চ্যালেঞ্জ মোড কমপ্লিট করো, ইউ উইল গেট দ্য নেক্সট কার্ড ক্লেম অফ দিস কোয়েস্ট লাইন, which is of course আমাদের আলভারেজ সিডিএম এর কার্ডটা। अगेन এই দুটো কার্ড কিন্তু পরে কাজে লাগবে, সো ডেফিনেটলি এখন যদি তুমি এই কার্ডগুলোকে ক্লেম করো, কোনোভাবে যেন এই কার্ডগুলোকে তুমি ট্রেনিং এ না দিয়ে দাও, ডোন্ট ডু এনিথিং উইথ দেম, ইউ উইল ডেফিনেটলি নিড দেম। বাট মুভিং ডাউন, অবশ্যই ভেরি নর্মাল, ট্রেন এনি প্লেয়ার 10 টাইমস ফর 20 হেডার্স, 40 ম্যাচেস, 50 পাসেস। আর একটুখানি নিচে গেলে ইউল সি 4 মেন কোয়েস্ট যেগুলো তোমাকে দেবে এই ইভেন্টের ওয়ান অ্যান্ড ওনলি কারেন্সি, উইচ ইজ কেম্পা সুশি। अगेन খুবই বড়সড় ভাবে এটা একটা রোল প্লে করবে, উই উইল গেট টু দ্যাট, বাট টোটাল 4 এখানে অবশ্যই কোয়েস্ট আছে ফর দিস কারেন্সি, অ্যান্ড কমপ্লিটিং অল 4 ইউ গেট 40টা করে কেম্পা সুশিল, অর্থাৎ এখানে টোটাল তুমি পাচ্ছ 40 × 4 160খানা কেম্পা সুশিল ফ্রম দিস এন্টায়ার কোয়েস্ট লাইন। তো তোমার এই পুরো কোয়েস্ট লাইনটা কমপ্লিট করে প্রথম আসছে কারেন্সি 160টা, দুটো ফ্রি প্লেয়ার ক্লেম, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি অ্যাবাউট ইট। তাছাড়া কিছু ছোটখাটো কয়েন্স। এবার এই সব কিছু নিয়ে তুমি কোথায় যাবে? অফকোর্স ইউ উইল গো ইনটু হোয়াট ইজ দ্য মেন ইভেন্ট, তুমি বলতে পারো মেজরিটি কাজ এখানেই হচ্ছে, দ্যাট ইজ ইন দ্য এক্সচেঞ্জ। এবার এক্সচেঞ্জ নোটটা ইনক্রিজিংলি অ্যাজ ইভেন্ট গোস তুমি বুঝতে পারছো একটা মেজর জায়গা নিচ্ছে, সেম ফর দিয়া দে মুয়ের্তোস। এটাকে আমি কোয়েস্ট বেসড ইভেন্ট বলতে পারবোই না, দিস ইজ বেসিক্যালি এক্সচেঞ্জ বেসড ইভেন্ট। টোটাল 3টে এখানে প্লেয়ার এক্সচেঞ্জ আছে, একটা কারেন্সি এক্সচেঞ্জ আছে। লেটস স্টার্ট উইথ হার্নান্ডেজ আর অ্যালভারেজ। তুমি বুঝতেই পারছো এই দুটো কার্ডের সিলভার আর গোল্ড ভার্জনটা তুমি ক্লেম করেছো, আমি তোমাকে বললাম ট্রেনিং এ না দিতে। ইট ইজ বিকজ ইউ নিড দেম এই এক্সচেঞ্জ গুলো করার জন্য। তোমাকে যদি ইভেন্ট হাভিয়ার হার্নান্ডেজকে ক্লেম করতে হয়, ইউ নিড বেস হাভিয়ার হার্নান্ডেজের ওই সিলভার কার্ডটা, যেটা ওরা তোমাকে কোয়েস্টে ফ্রি দিচ্ছে, অ্যান্ড তার সাথে সাথে ইউ নিড 90 কেম্পা সুশিল। সো আবার ওই কোয়েস্ট লাইনটা কমপ্লিট করেই তুমি হার্নান্ডেজকে নিতে পারো। দিস ইজ নট দ্যাট গ্রেট অফ আ কার্ড অনেস্টলি। আর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট বলছে দিস কস্ট অ্যারাউন্ড 1 মিলিয়ন যদি তুমি র্যাঙ্ক আপ পোটেনশিয়াল দেখতে চাও। 3 স্টার উইক ফোর্ট আমি বলবো না পার্সোনালি এই এক্সচেঞ্জটা করো, ইটস রিয়েলি one of those যেখানে probably তুমি স্কিপ করে গেলেই বেটার কাজ করবে। It is a medium low as well, not really the one that you are going for. But how about Alvarez? আমাদের পরবর্তী এক্সচেঞ্জ, এর জন্য তোমার গোল্ড কার্ডটা লাগবে। This is a 88, so overall wise slight একটা অ্যাডভান্টেজ আছে, and the biggest problem for me personally is that এটা একটা 88 কার্ড হয়েও 70 পেস, 84 ডিফেন্ডিং, 86 ফিজিক্যালটা ভালো, বাট পেসে এই কার্ডটা অনেকখানি পিছিয়ে পড়ছে। ট্রান্সফার মার্কেট বলছে অ্যারাউন্ড 4 মিলিয়ন দিস কার্ড কস্ট, অ্যান্ড আনাদার ওয়ান অফ দেম যেখানে আমি বলবো যে যদিও অন পেপার ওভারঅল ওয়াইজ দিস কার্ড ইজ কোয়াইট গুড, ইউ আর স্টিল প্রবাবলি বেটার অফ ডুইং আনাদার
অ্যাকচুয়াল মার্কেট ট্রানজাকশন টু গেট আ কার্ড লাইক রামিরেজ, যাকে আমার ভীষণ পছন্দ এই মুহূর্তে ইএফসি মোবাইলে। 89 ভার্সনটার জন্য তুমি যেতে পারো, বা ইভেন তুমি একটুখানি মার্কেট ভ্যালু বাঁচিয়ে আমার মতো 86 ভার্সনটাকে নিয়েও র্যাঙ্ক আপ করতে পারো। ফর রেফারেন্স, দিস ইজ রামিরেজ 86 ওভারঅল. Look at that pace, look at everything. They're one of the best CDMs in my opinion in the game. Look at how this 89 stacks up, +1 পাবে তুমি। আর তার পাশাপাশি অ্যালভারেজ 70 পেস, 84 ডিফেন্ডিং, 86 ফিজিক্যাল। সো again, really in my opinion it is not worth it, even though তুমি ফ্রিতেই করতে পারবে এই এক্সচেঞ্জটা। I would personally skip both of them and I would try and go for the third and the final exchange যেটা রয়েছে এখানে। That is of course Hugo Sanchez. Hugo Sanchez is a 90 overall striker. Hugo Sanchez এরও 3-star weak foot যদিও, but 90 pace, decent enough stats actually এখানে for a 90 rated card. 88 dribbling, ঠিকঠাক work rate, so on and so forth. Market বলছে around 15.7 million, and the reason why এই এক্সচেঞ্জটা ইজ বেটার অবভিয়াসলি বিকজ ইউ ক্যানট অ্যাকচুয়ালি ডু দিস এক্সচেঞ্জ ফর ফ্রি। তোমাকে যদি এই এক্সচেঞ্জটা করতে হয় তোমাকে বেস হিউগো স্যানচেজকে মার্কেট থেকে কিনতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি নট আ ফ্রি টু প্লে এক্সচেঞ্জ টেকনিক্যালি স্পিকিং। আর 160টা কেম্পা সুশীল তুমি এমনি পাচ্ছিলে ফ্রি। সো এখান থেকে আর 15টা কেম্পা সুশীল তুমি ইজিলি জোগাড় করে নিতেই পারবে। সেই দিক থেকে যদিও সমস্যাটা হবে না, সমস্যাটা হবে ইন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নিড টু স্পেন্ড কোয়াইট আ লট অফ মার্কেট ভ্যালু ফর হোয়াট ইজ এসেনশিয়ালি আ +1 স্ট্যাট বুস্ট। 89 পেস এখানে, আর এখানে 90, 88 শুটিং, 88 ড্রিবলিং, এখানেও 88 ড্রিবলিং, এক্সেপ্ট ফর দ্যাট +1 ইন পেস। সো ডু নট রিয়েলি গেট আ +1 এনিওয়ার এলস। হ্যাঁ, এটা একটা ইভেন্ট কার্ড, ওটা একটা বেস কার্ড, দ্যাট ইজ ট্রু, বাট just remember, just stats wise কিন্তু এই দুটো কার্ডের মধ্যে there is absolutely no difference, identical কাজ। আর মার্কেট বলছে 999 প্লাস at 8.1 মিলিয়ন, তার মানে ইজিলি এই কার্ডটা এই মুহূর্তে 12-13 মিলিয়নের কাছাকাছি যাবে এখন যা মনে হচ্ছে আমার। তো ইউ হ্যাভ টু ডিসাইড ইফ দিস এক্সচেঞ্জ ইজ ওয়ার্থ ইট ফর ইউ। পার্সোনালি আমি এখানে এই 3টে এক্সচেঞ্জের মধ্যে একটাতেও যাওয়ার সেরকম কোনো ভ্যালিউ দেখছি না এই মুহূর্তে। ইফ দের ইজ ওয়ান যেটা আই ক্যান কাইন্ড অফ রেকমেন্ড, ইটস স্যানচেজ, বাট ওই হার্নান্ডেজ আর অ্যালভারেজের জিরো ভ্যালিউ। Lastly, you get an exchange for a Dia De Muertos player, যাকে দিলে তুমি অবশ্যই 40টা কেম্পা সুশীল পাবে, যেটা খরচা করার জন্য তোমার আরেকটা জায়গা কোনটা? That is of course the store pack. So the store packs এই মুহূর্তে have a specific area যেটা তোমায় যেতে হবে for the Dia De Muertos packs, live events। এখানে Dia De Muertos 3টে টোটাল অ্যাকচুয়ালি ইভেন্ট কারেন্সি খরচা করার জায়গা আছে। ইউজার লোগো প্যাক, ইমোট প্যাক, আর তার সাথে কিট প্যাক। 30টা দিলে অবশ্যই তুমি এখানে অ্যানিমেটেড লোগোটা পাবে ফর মুয়ের্তোস। অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বিগ উইনস এই ইভেন্টটার হচ্ছে যে খুবই সুন্দর এখানে আর্টটা অবশ্যই। সেকেন্ডলি তুমি এই প্যাকটা দুবার নিতে পারবে, 80টা টোকেন এখানে খরচা হবে তোমার, অ্যান্ড ইউ গেট দিস ইমোট গ্যারেন্টিড ইন দ্য সেকেন্ড পারচেজ। লাস্টলি ইউ হ্যাভ আ কিট, একবারই 80 টোকেন এখানে তুমি দিতে পারো। অবশ্যই তুমি বুঝতেই পারছো এখানে 160টা তুমি যেহেতু কোয়েস্ট করে পাবে, ইজিলি এখানে সবকটা ক্লেমই তুমি করে নিতে পারবে। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ আ গ্রাসিয়াস প্যাক, যেটার জন্য তোমার লাগবে অবশ্যই 89 অ্যাকচুয়াল টাকা। Don't do this, but you get a 83 to 86 overall Dia De Muertos player, 20টা টোকেন, 300টা জেম, একদম খরচা করো না। 1000 FIFA পয়েন্ট দিলে however you get this pack, which is honestly on paper not bad at all. It is a gamble, luck based, আর এত আর্লি আমি FIFA পয়েন্ট খরচা করা বা FC পয়েন্ট খরচা করা রেকমেন্ড করব না, বাট generally this card does have a certain level of value just because the amount of players you get is quite high. একটা 82 to 95, দুটো 80 to 95, চারটে Dia De Muertos এর 76 to 90, there is a potential of packing good cards, but again it is very luck based and I would not risk it. However, এই প্যাকটা I would say again is not that bad. খুব একটা যে হাই প্রবাবিলিটি আছে ভালো কার্ড পাওয়ার সেটা নয়, বিকজ ইউ অনলি গেট ওয়ান প্লেয়ার দ্যাট ইজ 76 to 90, দুটো দ্যাট ইজ 65 to 75, so on and so forth. ফর এক্সাম্পল এখানে একটা প্যাক আমরা খুলবো অন দিস ভিডিও, ওয়াই নট। প্রথম জেম আমি খরচা করছি এই গেমে, লেটস ডু আ ট্যাপ টু ওপেন। ডু উই গেট আ ওয়াকআউট? ডু উই ডু? দিস ইজ আ ওয়াকআউট, এটা আটকে গেছে, এটা হচ্ছে ব্রাজিল, দিস ইজ লেফট মিড, Atletico, okay, we get a 84. So this is how most of your pack openings are probably going to go. আর যদি তুমি এই কার্ডটাকে ইউজ না করো
that card is straight away going into that exchange. তো জেম খরচা করার জায়গা, বাট সেভ মোস্ট অফ ইউর জেমস। একটা দুটো প্যাক চাইলে তুমি খুঁজতে পারো ফর দ্য লাক অফ ইট। এরকম আমি এখানে একটা খুললাম। লেটস গেট ইনটু দ্য লাস্ট সেগমেন্ট অফ দিস এন্টায়ার ইভেন্ট, যেখানে তুমি বেসিক্যালি পাবে আরো কিছু কেম্পা সুশীল, দ্যাট ইজ অফকোর্স চ্যালেঞ্জ মোড। উই হ্যাভ আ চ্যালেঞ্জ মোড যেটা ডেইলি অ্যাকচুয়ালি, অ্যান্ড অল ইউ গেট ইফ ইউ কমপ্লিট দিস ইজ 60 কেম্পা সুশীল, যার মানে তোমাকে একটা স্কিল গেম আর একটা ম্যাচ খেলতে হবে টু গেট দিস এন্টায়ার থিং। এসেনশিয়ালি এখানে তোমার কেম্পা সুশীলের অভাব হবে না, বাট হোয়াট আই উইল সে ওভার হিয়ার ইজ দ্যাট এই ইভেন্টটাতে ওই কিটটা ক্লেম করো, ইমোটটা ক্লেম করো আর লোগোটা ক্লেম করো, বিকজ ইউ গেট দেম ফর ফ্রি এনিওয়ে। হুগো স্যানচেজের পিছনে পার্সোনালি আমি বলবো না মার্কেট ভ্যালু খরচা করো, আনলেস ইউ রিয়েলি লাইক হিম অ্যান্ড ইউ ওয়ান্ট আ 90 রেটেড স্ট্রাইকার, ইউ আর মাচ বেটার অফ এখনো কিন্তু ওই রামিরেজের মতো এক্সাম্পল যেটা আমি তোমাকে দেখালাম ওই ধরনের কাজ নিয়ে র্যাঙ্ক আপ করে ফর স্ট্রাইকার এজ ওয়েল। আইল গিভ ইউ ওয়ান অফ দোজ কাজ যেগুলো আমার খুব পার্সোনালি পছন্দ ফর দ্যাট র্যাঙ্ক আপ পোটেনশিয়াল। ট্রাই সামওয়ান লাইক মোরিয়েন্টেজকে র্যাঙ্ক আপ করলে হি বিকামস very good. আরো যদি তুমি কিছুটা মার্কেট ভ্যালু বাঁচাতে চাও and you still want an icon, তাহলে তুমি কনসিডার করতে পারো এখানে শেভচেঙ্কো বা মাইকেল ওয়েনকে। ওয়েন কিন্তু in terms of pace is very goated even at the very base level, even though এটা একটা মিডিয়াম কার্ড, হাইটটা তুমি পাবে না। আর ভ্যান পার্সি ইফ ইউ ওয়ান্ট দ্যাট হাইট ওরিয়েন্টেড অপশন, আবার বেস লেভেলে যথেষ্ট ভালো উইথ হাই লো, সমস্ত ভালো স্ট্যাটস আছে and you get it for 4 million, যার মানে ইজিলি তুমি ওই 8 মিলিয়নে এই কার্ডটাকে +1 র্যাঙ্ক আপ ট্রেনিংও দিয়ে দিতে পারবে। আর হিরোজেও তুমি অ্যাকচুয়ালি কনসিডার করতে পারো, এখানে কিন রয়েছে, কিন ইজ নট ব্যাড টু। আবার হাইটটা যদি তুমি স্যাক্রিফাইস করতে চাও, জেনারেলি দ্য টেক অ্যাওয়ে ইজ ইভেন্ট প্লেয়ার্স এইবারে ডিয়া দে মুয়ের্তোস এর জন্য স্কেপ। তুমি আমায় জানাবে তুমি এই ইভেন্টের জন্য করছো কি এই নোটে আজকের ভিডিও, যদিও আমরা করবো এখানেই শেষ। অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ভিডিওতে। বাই বাই।